আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হযরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হযরত শাহপরাণ রহমাতুল আলাইহি এবং ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সকালে নাস্তা খেয়ে ভিডিওটি শুরু করলাম। আর আমি শুক্রবারের কাজ ঠিক কীভাবে গুছিয়ে নেই খুব সহজে, তাই আপনাদের সামনে আজকে শেয়ার করলাম। এখানে আমি পেঁয়াজ কেটে রেখে নিলাম বৃহস্পতিবারে রাতের দিকে, যাতে করে এই যে শুক্রবারে আমাকে খিচুড়ি, বোনা খিচুড়ি অথবা বিরিয়ানি যে কোনো কিছু রান্না করতে হয়, তাই পেঁয়াজটা কেটে কুটে রেখে দিলাম ফ্রিজে। আর এই তো দেখুন আমার হাজব্যান্ড ডাঁটা শাক এনেছিল, সেটি বেছে কুটে রাখলাম শুক্রবারে রান্না করব বলে। ছেলেরও স্কুল থেকে এসেছিল, কাপড় চোপড় ধুয়ে রেখে দিলাম। আর এই তো দেখতে পারতেছেন বিরিয়ানি রান্না করার জন্য আমি গরুর মাংসটা রাতের বেলায় সেদ্ধ করে রাখলাম। তো এটা ছিল শুক্রবারের দিন। ডাঁটা শাক যেহেতু আগের দিন বেছে কুটে রেখে দিয়েছিলাম ফ্রিজে সংরক্ষণ করে, তো আমি দেখুন খুব সহজে রান্না করে নেব। আর এর আগে দেখতে পেলেন মাছের মাথা দিয়ে কিন্তু ডাঁটা শাকটা আমি রান্না করব, তাই মাছের মাথাটা ভেজে নিলাম। তো দেখা যায় যে শুক্রবার আমাদের বাচ্চাদের স্কুল অফ থাকে বা হাজব্যান্ডও বাসায় থাকেন, আর এজন্য যেহেতু বাইরে বাচ্চাদেরও বের হতে হয় না, স্কুলে যেতে হয় না, শুক্রবারের দিনটা অফ থাকে, তাই দেরিতে একটু ঘুম থেকে সাধারণত ওঠা যায়, নিশ্চিন্তে মনে ঘুমিয়ে থাকা যায়। আর একটু দেরিতে শুক্রবারের দিন ঘুমটা ভেঙে যায়। আর পেঁয়াজ টেয়াজ কাটা থাকতে খুব সহজে কিন্তু আমরা সকালের নাস্তা বানিয়ে নিতে পারি। তাই এই জন্য আমি চেষ্টা করি যে বৃহস্পতিবারে সব কাজগুলা প্রায় অর্ধেক কাজগুলা গুছিয়ে রাখতে, যাতে করে শুক্রবার দিনটা খুব আনন্দময় করে কাটতে পারে। তো আমি গল্প করে করে আপনাদের সামনে রান্নাটা ডাঁটা শাক কীভাবে রান্না করতেছি সেটাই কিন্তু শেয়ার করতেছি। তো ডিটেলস রেসিপি আকারে বললাম না। ডাঁটা শাক কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, যদিও বাছা কুটা করতে একটু সময় লেগে যায়, তারপরও চেষ্টা করছি আমি খুব সহজভাবে যাতে রান্নাটা করে নিতে পারি, তাই এগুলা আগের দিনই বেছে কুটে রেখেছিলাম। তো শুক্রবারের দিনটা দেখুন খুব ঝটপট রান্না করে নিচ্ছি। এর আগে কিন্তু আমি অন্যান্য রান্না বান্নাও করে নিলাম। আর সকালবেলা বিরিয়ানি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে, দেখতেই তো পেলেন। এর বৃহস্পতিবারে আমি মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলো আর শেয়ার করলাম না। আপনারা যারা দেখতে দেখতে এই পর্যায়ে এসেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে যায়, দেখতে দেখতে কোনো একটি অংশ, তো আমার পাশেই থাকতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তো যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে যাবে খুব সহজে। তো সবাই ভালো থাকবেন। আর চকলেট খেয়ে খেয়ে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে দেখা হবে ঠিক একই সময়ে। বাচ্চাদের মতো আমারও চকলেট খুবই প্রিয়, তো আমি খুব
খুশি হয়ে চকলেটের বক্স খুলতেছি। আর ভাবলাম একটু আপনাদের সামনে শেয়ার করি, কেননা আমরা যারা ইউটিউবিং করি যে কোনো কিছু মানে ক্যামেরা বন্দি করতে ভালো লাগে, হাতের কাছে মোবাইল থাকে সব সময়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।